আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন। আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আলোচনা করব। সামনে আমাদের কোরবানির ঈদ, ঈদুল আজহা। এই ঈদে আমরা কোরবানি করে থাকি, যেমন আনন্দ করি একই সাথে আমাদের কোরবানিও করা দরকার। যেমন আমাদের লক্ষ লক্ষ হাজী সাহেবানরা হজ করতে গিয়েছেন, ওনারা মিনার ময়দানে কোরবানি করবেন, আমরাও দেশে কোরবানি করব। এটা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য উনি প্রস্তুতি নিয়েছিলেন এবং খোদা পাকের কাছে পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন এবং পরীক্ষা উনি উত্তীর্ণ হয়েছিলেন। আল্লাহ পাকের কাছে পরীক্ষায় কি পরীক্ষা হয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন। উনি হুকুম করেছিলেন যে তোমার সন্তান ইসমাইলকে জবাই করো। তো জবাই করার জন্য নিয়ে গেছে। মক্কাতে যারা গিয়েছেন তারা দেখেছেন যে আরাফাতের ময়দানে, মিনার ময়দানের ওখানে একটা জায়গা আছে, একটা এখনো মিনার করা আছে, যেখানে উনি ইসমাইল আলাইহিস সালামকে শুয়েছিলেন এবং ছুরি দিয়ে উনি জবাই করে দিয়েছিলেন। খোদা পাকের লীলা খেলা যে ওইখানে আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে একটা উনি পশুকে, দুম্বাকে কুরবানি করায় দিয়েছিলেন। আর যদি আমাদের উপরে ওরকম কোরবানি করার জন্য আমাদের সন্তানদের থাকতো তো কত কঠিন হতো। তো আল্লাহ পাক আমাদের জন্য আমাদের নবীর মাধ্যমে রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। আজকে আমরা পশু কুরবানি করব। এই পশু সম্পর্কে আল্লাহ পাক সূরা হজের মধ্যে 36 এবং 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, وَالْبُدْنَ جَعَلْنَاهَا لَكُم مِّن شَعَائِرِ اللَّهِ لَكُمْ فِيهَا خَيْرٌ فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون। এবং কোরবানির জন্য উৎসর্গীকৃত উটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন করেছি, এতে তোমাদের জন্য মঙ্গল রয়েছে। সুতরাং সারিবদ্ধভাবে বাঁধা অবস্থায় তাদের জবেহ করার সময় তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো। অতঃপর যখন তারা কাত হয়ে পড়ে যায় তখন তা থেকে তোমরা আহার করো, এবং আহার করাও যে কিছু যাঞ্চা করে না তাকে, এবং যে যাঞ্চা করে তাকে। এমনি ভাবে আমি এগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এই আয়াতের পরে আল্লাহ পাক পরবর্তী আয়াতে 37 নম্বর আয়াতে আল্লাহ পাক আবার আরো বলেছেন, আমাদেরকে কত সংশোধন করেছেন এবং আমাদের কাছ থেকে খোদা পাক কি চান আল্লাহ পাক এটা বলে দিয়েছেন। তো আমরা যখন কোরবানি করব, এই কোরবানির যে মূল কথা যে খোদা পাক আমাদের কাছ থেকে কি চান এটা যেন আমাদের মনের মধ্যে আসে। এখানে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين। এগুলোর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু পৌঁছে তার কাছে তোমাদের মনের তাকওয়া। এমনি ভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো, এ কারণে যে তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন। সুতরাং সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দিন। তো আল্লাহ পাক আমাদেরকে পথ প্রদর্শন করেছেন। রহমতুল্লাহ আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদেরকে পথ প্রদর্শন করেছেন। আমরা তাকওয়া অর্জন করি। তাকওয়া অর্থাৎ খোদার ভয়, আল্লাহ পাকের ভয়ে ভীত হই, প্রকম্পিত হই। আমাদের মধ্যে এই তাকওয়া আসুক, সহিভাবে তাকওয়া আসুক। এইবারের কুরবানিতে আমরা শপথ নিই যে আমরা অবশ্যই তাকওয়া অর্জন করব। আল্লাহ পাকের কাছে সবচেয়ে দাম হলো তাকওয়া। এই তাকওয়া আমাদের মধ্যে ওরকমভাবে থাকুক যেরকমভাবে আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ পাকের ভয়ে ভীত হওয়া, তার ভালোবাসা পাওয়ার জন্য যে কাজগুলোকে উনি পছন্দ করতেন ওই কাজগুলোর প্রতি বেশি মনোনিবেশ করা। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, আমরা তাকওয়া অর্জন করতে পারি। সবাইকে এবারের ঈদুল আজহার ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।